আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে সমাজকর্ম পঞ্চম পত্রের শর্টকাট সাজেশন দিব ইনশাআল্লাহ। এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা। ক খ গ বিভাগের শর্টকাট সাজেশন, রকিবুল 24 পাবলিকেশন। রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনের মধ্যে রকিবুল 24 পাবলিকেশনের প্রকাশিত সাজেশন বইগুলো দেখতে পাচ্ছ, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এগুলো একদম সহজভাবে তৈরি করা হয়েছে। তোমরা যদি তোমাদের যে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা চলতেছে তার শর্টকাট সাজেশন পিডিএফ ক্রয় করতে চাও, তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে এসএমএস করো। মূল আলোচনায় চলে যায়। আজকের সাজেশনটি কি? আজকের সাজেশনটি হলো কিন্তু সমাজকর্ম। প্রথমে খ বিভাগের সাজেশন। 1 নম্বরটি দেখো, প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনা বলতে কি বুঝো। 2 নম্বরে সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলো লিখো। 3 নম্বরে গণসংখ্যা নিবেশন প্রস্তুতের ধাপগুলো লিখো। 4 নম্বরে সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। 5 নম্বরে সামাজিক জরিপ পদ্ধতির সুবিধাগুলো লিখো। এরপরে দেখো 6 নম্বরে অনুকল্প বলতে কি বুঝো বা অনুকল্প কি। 7 নম্বরে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উত্তম পদ্ধতি কোনটি ও কেন। 8 নম্বরে সামাজিক জরিপের সংজ্ঞা দাও। 9 নম্বরে বৈজ্ঞানিক পদ্ধতির উপাদান সমূহ কি। 10 নম্বরে পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলো কি বা সুবিধাগুলো লেখো। 11 নম্বরে সামাজিক গবেষণার প্রকারভেদ লিখো। 12 নম্বরে পরিসংখ্যানের বৈশিষ্ট্য লিখো। 13 নম্বরে বিস্তার পরিমাপের আদর্শ পদ্ধতি কোনটি ও কেন। 14 নম্বরে অনুমান ও অনুকল্পের পার্থক্য লেখো। 15 নম্বরে সফল সাক্ষাৎকারের পূর্ব শর্তগুলো কি। 16 নম্বরে কেস স্টাডি পদ্ধতির ধাপগুলো লেখো। 17 নম্বরটি দেখো, ভেদাঙ্ক ও বিভেদাঙ্কের মধ্যে পার্থক্য লেখো। 18 নম্বরটি উদাহরণ সহ চালকের প্রকারভেদগুলো উল্লেখ করো। তোমাদের জন্য শর্টকাট সাজেশন 1, 2, 3, 11, 14, 15 থেকে ইনশাআল্লাহ তোমরা 3টি প্রশ্ন কমন পাবা। তোমাদের জন্য এখানে মোট 18টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা এই 18টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে এখান থেকে কিন্তু তোমরা সর্বোচ্চ কমন পাবা। প্রিয় শিক্ষার্থীরা, শুধু কিন্তু তোমাদের সমাজকর্মে কিন্তু তোমাদের অঙ্ক থাকবে, অর্থাৎ 1 থেকে 2টি কিন্তু তোমাদের অঙ্ক আসবে। এই অঙ্কর জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো। প্রথমে লিখে দিয়েছি গড় ব্যবধান লিখে দিয়েছি আসবে। তোমাদের ইনশাআল্লাহ এবছর গড় ব্যবধান আসবে। আর আমি অঙ্কর জন্য কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্স এবং গবেষণা পদ্ধতি পরিসংখ্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সমাধান করে দিয়েছি। এই ভিডিওর ফার্স্ট কমেন্ট, এই ভিডিও তোমরা ফার্স্ট কমেন্ট চেক করবা। এই ফার্স্ট কমেন্টে আমি এই অঙ্কগুলোর সমাধানের লিঙ্ক দিব, যদিও সেগুলো আমি প্রিলিমিনারি টু মাস্টার্সের জন্য করিয়েছি, তারপরও সেই অঙ্কগুলোর নিয়ম আর তোমাদের নিয়ম কিন্তু সেম। আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই অঙ্কের নিয়মগুলো শিখতে পারো। 2 নম্বরটি দেখো, পরিমিত ব্যবধান লিখে দিয়েছি আসবে। 3 নম্বরটি দেখো গড় ব্যবধান, গড় নির্ণয় করো দিয়েছি, এটিও খুব তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো এখানে মোট কয়টি অঙ্ক দিয়েছি তোমাদের জন্য, এখানে মাত্র 3টি অঙ্ক দিয়েছি, অর্থাৎ গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং গড় নির্ণয়। 3টি অঙ্ক দিয়েছি। 3টির মধ্যে দেখো প্রথম 2টি দিয়েছি, অর্থাৎ গড় ব্যবধান নির্ণয় এবং পরিমিত ব্যবধান নির্ণয়। ইনশাআল্লাহ এই 2টি অঙ্ক তোমরা কমন পাবা। এর ভিডিও কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিংকে, অর্থাৎ এই ভিডিওর ফার্স্ট যে কমেন্ট আছে সেখানে লিংক দিয়ে দিব, তোমরা সেখানে ক্লিক করে ভিডিওর অঙ্কগুলোর সমাধান দেখে নিতে পারবা। এবার চলে যাব গ বিভাগ অর্থাৎ রচনামূলক প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, গবেষণা নকশা কি। সামাজিক গবেষণায় নকশার প্রয়োজনীয়তা লেখো।
অথবা সামাজিক গবেষণায় নকশার প্রয়োজনীয়তা কি, বা সামাজিক গবেষণায় নকশার গুরুত্ব লিখো। সবগুলোর উত্তর কিন্তু সেম। 2 নম্বরটি দেখো, বৈজ্ঞানিক পদ্ধতি কি? সামাজিক গবেষণা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তা আলোচনা করো, বা সামাজিক গবেষণা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তা উল্লেখ করো। 3 নম্বরটি দেখো, উপাত্ত বলতে কি বোঝায়? তথ্য সংগ্রহের কৌশলগুলো বর্ণনা করো। সামাজিক গবেষণা তথ্য সংগ্রহের পদ্ধতি কি? তথ্য সংগ্রহের পদ্ধতি, সাক্ষাৎকারের সুবিধা এবং অসুবিধা আলোচনা করো, অথবা সামাজিক গবেষণা তথ্য সংগ্রহের কৌশলগুলো আলোচনা করো। 4 নম্বরে কেস স্টাডি বলতে কি বোঝায়? কেস স্টাডির সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। 5 নম্বরে প্রতিবেদন কি? প্রতিবেদন প্রণয়নের বিবস্ত বিষয়গুলো আলোচনা করো। 6 নম্বরে সামাজিক জরিপ কি? বাংলাদেশের সামাজিক জরিপের সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা করো। সীমাবদ্ধতা আলোচনা করো। 7 নম্বরটি দেখো, 7 নম্বরে বাংলাদেশের সামাজিক গবেষণা পরিচালনার ক্ষেত্রে উদ্ভূত সমস্যা ও সীমাবদ্ধতা আলোচনা করো। 8 নম্বরে বৈজ্ঞানিক পদ্ধতি কি? বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানগুলো আলোচনা করো। 9 নম্বরে সামাজিক গবেষণার প্রকারভেদগুলো আলোচনা করো। 10 নম্বরে সারিবদ্ধকরণ কি? সারিবদ্ধকরণ কি? উদাহরণ সহ একটি সারণীর বিভিন্ন পর্যায়ে কি করো? বিভিন্ন অংশ যে আছে সেই অংশগুলো বর্ণনা করো। 11 নম্বরে তথ্য বিশ্লেষণ কি? তথ্য বিশ্লেষণের পদ্ধতি আলোচনা করো। 12 নম্বরে পরিসংখ্যানের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লেখো। তো দেখো, এখানে তোমাদের জন্য মোট 12টি প্রশ্ন দেওয়া আছে। এই 12টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের জন্য দেখো সুপার সাজেশন 1, 2, 3, 6 থেকে ইনশাআল্লাহ তোমরা 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবা। 1, 2, 3, 6। আমি আবার তোমাদেরকে লিখে দেই, দেখিয়ে দেই। দেখো, তোমাদের জন্য সুপার সাজেশন 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। ইনশাআল্লাহ এই 3টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা 3টি প্রশ্নই কমন পাবা। 1, 2, 3। আর দেখো, তোমাদের জন্য 6 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। 1, 2, আমি আবার লিখে দেই, 1, 2, 3, 6, 1, 2, 3, 6। এখান থেকে তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে মোট 12টি প্রশ্ন দেওয়া আছে। 12টি প্রশ্নই তোমরা মনোযোগ দিয়ে পড়বা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রচনামূলক প্রশ্নে কিন্তু 3টি অঙ্ক থাকবে। 3টা তোমাদের অঙ্ক থাকবে। এই 3টা অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আমি 5টি অঙ্ক শেখাবো। এই 5টি অঙ্ক তোমাদেরকে কি করতে হবে? করতে হবে। এখন প্রশ্ন হলো, স্যার এই 5টি প্রশ্নের সমাধান আমি কোথায় পাবো? এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিংক দিয়ে দিব যেগুলো কিন্তু অনার্স 3য় বর্ষের জন্য করাইছিলাম। আমি অনার্স 3য় বর্ষের জন্য করাইছিলাম, যদিও সেই নিয়ম এবং তোমাদের নিয়ম সেম। তাই দেখো, তোমাদের জন্য এখানে আমি কয়টা নিয়ম দিয়েছি? মোট 5টি। একটা হলো কেন্দ্রীয় প্রবণতা কি? সারণী থেকে গাণিতিক গড় মধ্যমা প্রচুরক, গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করো, লিখে দিয়েছি, আসবে। এরপরে দেখো সহসম্বন্ধ কি? এই সহসম্বন্ধ নির্ণয় এবং এর ফলাফল, এটাও আমি করাইছি, এটাও লিখে দিয়েছি, আসবে। সারণী থেকে গড় ব্যবধান নির্ণয় করো। এরপরে দেখো গণসংখ্যা নির্বাচন সারণী। আবার দেখো ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক, এটা কিন্তু ব্যবধানাঙ্ক হিসাবেও থাকতে পারে বা বিভেদাঙ্ক নামেও থাকতে পারে। আর এই অঙ্কটি করলে কিন্তু ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধানও হয়ে যাবে। তোমাদের জন্য শর্টকাট সাজেশন দিয়ে দিয়েছি। 1, 2, 3 থেকে তোমরা 2টি অঙ্ক কমন পাবা। ইনশাআল্লাহ এই 2টি অঙ্ক তোমাদের কমন আসবে। এখানে মোট 5টা অঙ্ক আছে। 5টা অঙ্ক করলে তোমরা ইনশাআল্লাহ 3টি অঙ্ক কমন পাবা। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, সেখানে চাইলে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবা একদম ফ্রিতে। এখন দেখো ক বিভাগের সাজেশন ও উত্তর। গবেষণা কি? গবেষণা হলো একটি বিজ্ঞান ভিত্তিক ও পদ্ধতিগত অনুসন্ধান প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো বিষয় নতুন জ্ঞান আহরণ বা সত্যতা যাচাই করা যায়। সামাজিক গবেষণা কি? সামাজিক বিজ্ঞান সমূহের বিভিন্ন তথ্য গঠন
ও সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে যে পদ্ধতিগত অনুসন্ধান পরিচালিত হয় তাকে সামাজিক গবেষণা বলে। সামাজিক গবেষণার প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিতকরণ বা নির্বাচন। 4 নম্বরটি দেখো, বৈজ্ঞানিক পদ্ধতি কি? বৈজ্ঞানিক পদ্ধতি হলো একটি সুশৃঙ্খল ও যৌক্তিক অনুসন্ধান প্রক্রিয়া যা নির্দিষ্ট নিয়ম ও ধাপ অনুসরণের মাধ্যমে সত্যতা উদ্ঘাটন করা হয়। পরেরটি দেখো, অনুকল্প কি? পরের প্রশ্নটি দেখো, অনুকল্প কি? অনুকল্প হলো গবেষণার শুরুতে কোনো বিষয় সম্পর্কে পরীক্ষামূলকভাবে গৃহীত একটি সম্ভাব্য ধারণা বা সাময়িক সিদ্ধান্ত যা পরে গবেষণার মাধ্যমে সত্য মিথ্যা কি হয় প্রমাণিত হয়। তথ্য কি? তথ্য হলো কতগুলো প্রতিষ্ঠিত সত্য বা প্রস্তাবনার সমষ্টি যা কোনো বিশেষ ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করে। দেখো এগুলো কিন্তু আমি একদম সহজ ভাষায় লিখেছি, বইয়ের মধ্যে এত সহজ ভাষা তোমরা পাবা না। চলক কি? কোনো কিছুর পরিবর্তনশীল বৈশিষ্ট্য বা মানই হলো চলক। স্বাধীন চলক কি? যে চলক অন্য কোনো চলকের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে প্রভাব বিস্তার করতে পারে এবং পরিবর্তন ঘটাতে পারে তাকে স্বাধীন চলক বলে। পরেরটি দেখো, পর্যবেক্ষণ কি? যখন কোনো বিষয়কে সতর্কতার সাথে গভীরভাবে নিরীক্ষণ করা হয় তখন তাকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে। 10 নম্বরটি দেখো, কেস স্টাডি কি? কোন ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক প্রতিষ্ঠান বা নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতিটি দিক সম্পর্কে সর্বাত্মক ও গভীর অনুধান বা গবেষণায় কেস স্টাডি। ফলিত গবেষণা কি? যে গবেষণা বাস্তব কোনো সামাজিক সমস্যা সমাধানের জন্য সরাসরি প্রয়োগের উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলে। 13 নম্বরটি দেখো, প্রত্যক্ষ বা প্রাথমিক তথ্যের উৎস কি? ডকুমেন্ট উৎস প্রধান দুটি প্রকার। প্রত্যক্ষ বা প্রাথমিক তথ্যের উৎস কি? ডকুমেন্ট উৎস প্রধানত দুই প্রকার, লিখিত ও অলিখিত। এছাড়া তথ্য উৎস হিসাবে মাঠ পর্যায়ে প্রাথমিক তথ্যেও কি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 13 নম্বরে, প্রশ্নটি দেখো, মাধ্যমিক তথ্যের একটি উদাহরণ দাও। মাধ্যমিক তথ্যের উদাহরণ কি? বাংলাদেশ কৃষি বর্ষ গ্রন্থ। যে তথ্য সংগ্রহ করে সেই তথ্যই হলো মাধ্যমিক তথ্য। জাস্ট তোমরা লিখতে পারবা বাংলাদেশ কৃষি, এটা লেখা এখানে উত্তর লিখে দিয়েছি। দেখো, কোনো গবেষক যদি বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত বাংলাদেশ কৃষি বর্ষ গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্যটাই হলো মাধ্যমিক তথ্য। প্রশ্নমালা কি? কোন নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বিষয় সংশ্লিষ্ট প্রশ্নগুলোর সুবিন্যস্ত লিখিত সামারি হলো প্রশ্নমালা। নমুনায়ন কি? তথ্য বিশ্বের বা সমগ্রকের একটি ক্ষুদ্র প্রতিনিধি অংশ নির্বাচন করার প্রক্রিয়া হলো নমুনায়ন। এরপরে দেখো, নমুনা কি? গবেষণার সুবিধার্থে তথ্য বিশ্ব বা সমগ্রকের সকল বৈশিষ্ট্যপূর্ণ ক্ষুদ্র অংশকে নমুনা বলে। তথ্য বিশ্ব বা সমগ্রক কি? পরিসংখ্যানিক অনুসন্ধানের ক্ষেত্রে অভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন সমগ্র উপাদান বা বস্তুর সমষ্টি হলো তথ্যগত বিশ্ব বা সমগ্রক। 2 নম্বরটি দেখো, পরিসংখ্যান ও গাণিতিক সমস্যা। 18 নম্বর প্রশ্নটি দেখো, 18 নম্বরে পরিসংখ্যান কি? পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান বা কলাকৌশল যা সংখ্যাতাত্ত্বিক উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও উপস্থাপনার কাজ করে। 19 নম্বরটি দেখো, পরিসংখ্যানের জনক কে? পরিসংখ্যানের আধুনিক জনক হিসাবে স্যার রোনাল্ড ফিশারকে বলা হয়। স্যার রোনাল্ড ফিশারকে কিন্তু পরিসংখ্যানের জনক বলা হয়। 20 নম্বরটি দেখো, গণসংখ্যা কি? কোনো উপাত্ত বা শ্রেণীতে কোনো মান যতবার পুনরাবৃত্তি ঘটে বা অবস্থান করে সেই সংখ্যাকে ওই মানের গণসংখ্যা বলে। 21 নম্বরটি দেখো, ক্রমযোজিত গণসংখ্যা কি?
গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণীর সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে যোগ করে যে গণসংখ্যা পাওয়া যায় তাকে ক্রমযোজিত গণসংখ্যা বলে, অর্থাৎ ক্রমে ক্রমে গণসংখ্যাগুলো যোগ। শ্রেণী মধ্যবিন্দু কি? কোন শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাই শ্রেণীর মধ্যবিন্দু। অর্থাৎ দেখো একটা শ্রেণী মনে করো 20 থেকে 25, এই দুটাকে কি করবা? যোগ করবা। যোগ করে যে মান বের হবে তার সাথে 2 দ্বারা ভাগ করে যে মানটি পাওয়া যাবে সেটি হলো শ্রেণীর মধ্যবিন্দু। 23 নম্বরটি দেখো, পরিসর কি? পরিসর হলো, পরিসরের সূত্র হলো শ্রেণীর তত্ত্ব সারণী থাকবে তার সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপক কোনটি? সেটা আদর্শ পরিমাপক হলো গাণিতিক গড়। গাণিতিক গড়। গড় ব্যবধান কি? কোন তত্ত্ব সারণীর কেন্দ্রীয় মান যেমন গড়, মধ্যমা বা প্রচুরক হতে উপাত্তগুলোর চিহ্ন বর্জিত পার্থক্যের গড়ই হলো গড় ব্যবধান। 26 নম্বরটি দেখো, সহসম্পর্ক কি? 2 বা ততোধিক পরিবর্তনশীল চলকের মধ্যকার পারস্পরিক সম্পর্কের মাত্রাকে সহসম্পর্ক বলে। r=0 দ্বারা কি বোঝানো হয়েছে? r=0 এর অর্থ চলক দুটির মধ্যে কোনো সহসম্পর্ক নাই, বা অর্থাৎ চলক দুটি পরস্পর স্বাধীন। r-1 দ্বারা কি বোঝানো হয়েছে? r-1 দ্বারা দুটি চলকের মধ্যে পূর্ণ ঋণাত্মক সহসম্পর্ক বিদ্যমান, সেটি বোঝানো হয়েছে। যদি আসতো r=1 আসতো তখন তোমাদেরকে লিখতে হতো ঋণাত্মক না দিয়ে এখানে লিখতে হতো ধনাত্মক, পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান। 29 নম্বরটি দেখো, প্রচুরক নির্ণয়ের সূত্র। প্রচুরক = 3 মধ্যমা মাইনাস 2 গাণিতিক গড়। এই সূত্রটি দিলেও কিন্তু হয়ে যায়। এছাড়া প্রচুরক নির্ণয়ের অন্য সূত্র রয়েছে। FGD এর পূর্ণরূপ কি? ফ্রোডস গ্রুপ ডিসকাশন। ফ্রোডস অর্থাৎ এটা কি ফোর্স করছে, এটাকে ফোর্স করছে, ফোর্স গ্রুপ ডিসকাশন। ফোর্স গ্রুপ ডিসকাশন, এটাকে একটা ফোর্স করছে, ফোর্স। এরপরে দেখো, PRA এর পূর্ণরূপ কি? পার্টিসিপেটরি রুরাল অ্যাপার্শিয়াল। পরেরটি দেখো, গুণগত উপাত্তের দুটি উদাহরণ দাও। একটা হলো মানুষের চুলের রং, আর একটা হলো গাড়ির রং। সামাজিক গবেষণায় ব্যবহৃত দুটি গ্রন্থের নাম লেখো। দেখো এখানে দুটি গ্রন্থের নাম কিন্তু আমি লিখে দিয়েছি। এটা একটা গ্রন্থ মেথডস অফ সোশ্যাল রিসার্চ, এবং পরের যে আর একটা গ্রন্থ সেই গ্রন্থটির নামও কিন্তু লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে আমি মোট 33টি অতি সংক্ষিপ্ত দিলাম। ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবা। তোমরা যদি বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর PDF ফাইল ক্রয় করতে চাও তাহলে দ্রুত আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো। দাম কিন্তু খুব অল্প টাকা নেওয়া হয়, খুব অল্প টাকার বিনিময়ে সেশনগুলো বিক্রি করা হয়।